শীতের সকাল 6:30 থেকে 10টা পর্যন্ত আমি যেভাবে সংসারের কাজগুলো গুছিয়ে করি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো, আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে সোমবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। এখন কিন্তু বাজে 6:30, 6:30 থেকেই তোমাদের সাথে শুরু করছি। মানে 6টার দিকে প্রায় উঠেছি, 6টা না, ওই 6টা 10-15 এরকম হবে, ওই টাইমেই উঠেছি। ঘুম থেকে উঠে তারপরে একটু ফ্রেশ হয়েছি, তারপরে যে ঘরের দরজাগুলো একটু খুললাম, খুলে তারপরে কাজকর্মগুলো শুরু করে দিলাম। বাবানের বাবা উঠেছে, আমার সাথেই উঠে গেছে আজকে তাড়াতাড়ি, অনেক সময় দেরি করে উঠে, কিন্তু আজকে উঠে পড়েছে তাড়াতাড়ি। কিন্তু হচ্ছে বাবান কিন্তু এখনও শুয়ে আছে, ও একটু দেরি করে উঠে, ঠান্ডার জন্য না আমি আর ওকে আর ডাকি না। যে ঠান্ডা পড়েছে আমাদের এখানে, রোদ তো বলতে পারো একদমই নেই। তোমাদের ওইদিকে কেমন ঠান্ডা অবশ্যই জানিও আমাকে। আমাদের এদিকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, মানে সারাদিন রোদ উঠে কিনা তারও ঠিক নেই। মানে এত ঠান্ডা সহ্য করা যাচ্ছে না, মানে এরকম ঠান্ডা বোধহয় বলতে পারো অনেক বছর পরই পড়লো। কারণ প্রতিবারই দেখি ঠান্ডার সময়, ঠান্ডা হলো দিনের বেলাটা বেশ কিন্তু কড়া রোদই থাকে, বেশ ভালো রোদ দেয়, এত ঠান্ডা থাকে না। এই গোটা প্রায় পৌষ মাসটা প্রায় শেষের দিকে শুরু হয়ে, মানে শেষের দিকে চলে আসলো, গোটা পৌষ মাস ধরেই কিন্তু ঠান্ডা, মানে একদম কনকনে ঠান্ডা হাওয়া, তার মধ্যে রোদ নেই, প্রচণ্ড ঠান্ডা দিয়েছে এবার, মানে সহ্য করা যাচ্ছে না। সকালবেলা উঠে তো কাজকর্ম করতে যে এতটা কষ্ট হচ্ছে, সব থেকে বেশি সকালবেলা উঠে বিছানা ছাড়তে বেশি কষ্ট হচ্ছে, এতটা ঠান্ডা পড়েছে। তো উঠে না প্রথমে এই দরজাগুলো মুছিয়ে নিলাম, কারণ না এই দরজার এই ডিজাইনগুলো আছে না, ওর মধ্যে বেশ ভালোই কিন্তু ধুলো জমে থাকে, তো সেই কারণে হচ্ছে সবটা তুলে নিলাম। তো যাই হোক, এই যে বিছানাটা গুছিয়ে নিয়েছি, কালকে রাত মানে মোটামুটি 10টা পর্যন্ত বাবানকে পড়িয়েছে, পড়াশুনো করেছে। আর আমি ওই ঘরেই ছিলাম, আমাদের বেডরুমেই ছিলাম, এই বেডরুমে আমি আসিনি, বাবা ছেলে দুজনে মিলে এই ঘরেই পড়াশুনো করেছে। আমি একটু ফোন দেখি তো ওদের অসুবিধা হয়, তো সেখানে ওর আলাদা ঘরেই বেশি পড়াশুনো করে। আবার কখনো ওই ঘরেও পড়াশোনা করে, এই ঘরটা একটু বেশি করে। তার মধ্যে আমার বাবানের বাবা যে অফিসের কাজকর্মগুলো করেছিল, ল্যাপটপটা বিছানায় রেখে দিয়েছে। রাতে আমি আর আসি না, রাতে আর গোছানো হয়ে ওঠে না, ওই ঘরেই থাকি বেশি, এই ঘরে খুব কমই আসি আমি। ওরা পড়াশোনা করে নিজেদের মতো ঘরে চলে যায়, ওখান থেকে একটু ফোন দেখায়, কারণ পড়াশোনার পাশে ফোন দেখলেও পড়াশোনা তো হবে না, তার মধ্যে শব্দ, তার মধ্যে তো মনটা তো ফোনের দিকেই থাকবে। তো সেই কারণে আমি হচ্ছে ওই ঘরেই ছিলাম। এদিকে বাবানের বাবা পড়াচ্ছিল, সাথে অফিসের কাজগুলো করছিল ল্যাপটপে বসে বসে। আবার বাবানের জন্য কোশ্চেনগুলো আগে থেকে করে রাখে, তো যাতে হচ্ছে কোশ্চেনগুলো করে একটু প্রিন্ট করে নিয়ে আসে, ওগুলো আবার বাড়িতে প্র্যাকটিস করানো হয়, বেশি খাতায় লিখতে হয় না, সেই কারণে ল্যাপটপে করে রাখে বাড়িতে, মানে বসে বসে যখন বাবানকে পড়ায় তখন। তো দেখো বিছানাটা এখন কত সুন্দর লাগছে, গোটা বিছানায় বই ল্যাপটপ সব কিছু ছড়িয়ে ছিটিয়েছিল। তো যাই হোক, এদিকে ভালো করে বিছানাটা ঝেড়ে ঝুড়ে নিলাম, নিয়ে তারপর হচ্ছে এদিকে আমি ঘর বাড়িগুলো ঝাড় দেবো। ওদিকে বাবানের বাবা উঠেছে আমার সাথে, বললাম না, উঠে ও কী করেছে, উঠান ঝাড় দেওয়া শুরু করে দিয়েছে। আমি বললাম আমি দিয়ে দেবো, তোমাকে দিতে হবে না, তবুও শুনলো না, ও নিজে বলছে আমি দিয়ে দিচ্ছি, তুমি ঘরের ভিতরটা ঝাড় দাও। তো ওই উঠানটা ঝাড় দিল। বেশি আজকে কুয়াশা পড়েনি, এত সকালে উঠেছি, তারপরে কুয়াশা নিয়ে দেখো মানে বেশ ভালো পরিষ্কারই কিন্তু আছে। কদিন মাঝে ভালোই কুয়াশা পড়ে। তো যাই হোক, এখন আর সোফাটা একদমই অগোছালো হয় না, কারণ এই ঠান্ডার মধ্যে কেউ গিয়ে আর সোফাতে বসা হয় না, সবসময় বিছানার মধ্যেই থাকা হয় বেশিরভাগ এই ঠান্ডার জন্য। সারাক্ষণ বিছানায় বসে ব্ল্যাঙ্কেট দিয়ে হাত পাগুলো ঢেকে সারাক্ষণ বসা হয়, সোফাতে তো একদম বসা হয় না বলেই চলে, যেমন গোছানো তেমন গোছানোই থাকে, আর অগোছালো হয় না। সোফাটা যেভাবে রেখে দিই সেভাবেই সারাটা দিনই থাকে। বাবান কারণ হচ্ছে এখন টিভির জন্য সারাক্ষণ বাবান এই ঘরে থাকে, টিভি দেখে যতক্ষণ বাড়িতে থাকে, আর আমি তো ঘরে বেশি থাকি যেহেতু ঠান্ডার জন্য, আর বাইরে বসতে ইচ্ছে করে না, কারণ এভাবে চুপচাপ বসতেও ভালো লাগে না, মনে হচ্ছে ঢেকে ঢুকে বসে থাকি ঘরের মধ্যে, সেভাবেই থাকা হয়। আর বাবান সারাক্ষণ প্রায় টিভি নিয়েই থাকে বেশিরভাগ সময়টা, যতক্ষণ পড়াশুনো বাদ দিয়ে, খেলাধুলো স্কুল বাদ দিয়ে যতটুকু সময় পায় টিভিই দেখে। তো সেই জন্য সোফাটা আর অভাবে গোছানোই থাকে, আর মানে এখন আর অগোছালো হয় না, আগে তো সারাক্ষণ অগোছালোই থাকতো, বাবা ছেলে কেউ না কেউ বসতো, বাবান এসে লাফাতো, এই করে করে অগোছালো করে দিত। এখন আর সেইটুকু সময় সময় নেই বাবানের কাছে বলতে পারো, পড়াশুনো খেলাধুলো তারপর স্কুল টিভি দেখা এই নিয়েই ব্যস্ত হয়ে গেছে এখন। তো যাই হোক, এখন ঘর বাড়িগুলো খুব ভালো করে ঝাড় দিলাম, বাসি ঘরগুলো, যেহেতু উঠানটা ঝাড় দিয়ে দিচ্ছে বাবানের বাবা, এখন স্নান করে নেব। কাজের শুরুতেই আমি প্রথমে জল বসিয়ে রেখে দিয়েছিলাম, মানে গরম জল বসাতে দিয়েছিলাম হিটারে, তো জলও গরম হয়ে গেছে, যে ঠান্ডা পড়েছে এই ঠান্ডাতে আর জল গরম ছাড়া স্নান করার উপায় নেই, ট্যাঙ্কির জল যে পরিমাণে ঠান্ডা থাকে, কাজ করাই ভীষণ কষ্ট, স্নান তো দূরের কথা। তো যাই হোক, এদিকে পুজোটা দিলাম, খুব ভালো করে স্নান করে নিয়েছি, আর মাথায় শ্যাম্পু করে নিয়েছি। এই চুলটা এখন আর খোলা যাবেই না, কারণ আমি চুল খুলে একদমই কাজ করতে পারি না, তার মধ্যে ঠান্ডা, তার মধ্যে ভেজা চুল, একবারে সব কাজ সেরে তারপরে চুল খুলে একটু যদি রৌদ্র ওঠে হালকা পাতলা, তখন বাইরে বসে চুলটা শুকিয়ে নেব। তো যাই হোক, এদিকে দরজাটা লাগিয়ে, মানে জানলাটা লাগিয়ে দিলাম, যে পরিমাণে ঠান্ডা, এমনিতে ওই দিক থেকে নোংরা আসে, মানে ওই
কালি ইয়েগুলো ফেলে, আমাদের পাশে যেহেতু মুড়ির মিল আছে না, ওখানে সব ছাইগুলো ফেলে, তো ওখান থেকে হাওয়াতে উড়ে উড়ে ঘরে আসে, মানে আমাদের জানলা সোজা তো একটু দূরে ওই সাইডটাই যেহেতু। আবার তার মধ্যে হচ্ছে এই যে দেখো বাবানও উঠে গেছে, আর তার মধ্যে হচ্ছে যে ঠান্ডা এখন পড়েছে, ঘরের জানলা দরজা আমি একদমই খুলি না, এখন বেশিরভাগ সময়টা আমার বন্ধই থাকে, খুলে রাখতে পারি না, ঘরটা একটু গরম থাকবে সেই জন্য না সব সময় বন্ধই রাখে। তো যাই হোক, এই যে চলে আসলাম ঘরে, দুধটা বাবানের পাপাই গরম করেছে, আমি কাজ করছিলাম তখন। তো যাই হোক, এদিকে দুধ মুসলি খেলাম, বাবানের পাপা ওরা হচ্ছে দুধ খই চিরা এগুলো দিয়ে খেয়েছে, বাবানও খেয়েছে। তো যাই হোক, ফ্রিজে মাছ ছিল, মাছ নিয়ে চলে এসেছি। কালকে যেহেতু রবিবার ছিল, রবিবারে আমাদের এখানে হাট বসে, তো হাট থেকেই বাবানের পাপা মাছ নিয়ে এসছে। তো যাই হোক, দুটো বাটিতে রেখেছি দুদিনের জন্য, আজকেও হবে কালকেও হয়ে যাবে, তো সেই কারণে হচ্ছে মাছগুলো বের করে নিলাম একটা বাটির। আর একটু ভাজা মশলা করে রাখবো, জানো তো অনেক সময় হচ্ছে এই মশলাটা খুবই প্রয়োজন পড়ে, একটু একটু করে গুঁড়ো করতে হয়। তো ভাবলাম কি একটু বেশি করে আজকে করে রাখি, মিক্সিতে করে নেবো, গুঁড়ো করে নেবো, তাহলে হচ্ছে একটু বেশি বেশি হবে, সেই কারণে আর যখন যেরকম প্রয়োজন পড়বে করে নেবো। আর আজকে না ভেবেছি ভাজা মশলা দিয়ে মাছের ঝোলটা করব। তো সেই জন্য আমার মায়ের বাড়িতে না সত্যি কথা বলতে ভাজা মশলা দিয়েই কিন্তু হচ্ছে মাছের ঝোলটাই রান্না করে, কিন্তু আমরা যেরকম কাঁচা মশলা মানে একটু কষিয়ে তারপরে রান্না করি আদা জিরা লঙ্কা দিয়ে, আমার মায়ের বাড়িতে কিন্তু সেরকম খায় না, ওরা সব কিছুতেই শুধুমাত্র কাঁচা মশলা বলতে গেলে ডিমের ঝোল আর মাংস সয়াবিন এই দুটোতেই একমাত্র কাঁচা মশলা পেঁয়াজ আদা জিরা লঙ্কা পেঁপে কাঁচা বেটে রান্না করে। আর মাছের ঝোল সব কিছুতেই কিন্তু আমার মায়ের বাড়িতে সবসময় কিন্তু এই ভাজা মশলা দিয়ে খাওয়া দাওয়া করে, মানে হচ্ছে আগে থেকে মশলাটা করে রাখে, নইলে কী করে বলো তোর মা, জিরা তারপরে হচ্ছে শুকনো লঙ্কা তেজপাতা ধনিয়া এগুলো আগে থেকে ভেজে কৌটাতে ভরে রাখে, রান্নার সময় কী করে একটু শিলনোড়াতে বেটে নেয়, তাড়াতাড়ি হয়ে যায়। অনেক সময় একটু বেশি করে গুঁড়ো করেও রাখে, অনেক সময় গোটাতে ভরে গুঁড়ো করে রেখে দিল আর প্রতিদিন রান্নাতে ব্যবহার করলো, কিন্তু বেশি দিন গুঁড়ো করলে না সেটা স্বাদটা অতটা ভালো পাওয়া যায় না। কিন্তু সবসময় কী করে, বেশিরভাগ সময়টার মা ওই ভেজে রেখে দেয় সব মশলাগুলো, ভেজে রেখে শুধু রান্নার সময় বেটে নেয়, মানে শিলনোড়াতে বেটে নেয়, তাহলেই কিন্তু হয়ে যায়, এইভাবেই রান্না করে। তো আজকে ভাবছি সেভাবে একটু রান্না করবো, যেহেতু আমার শ্বশুরবাড়িতে এভাবে খাওয়া দাওয়া করে না, আমি এখানে এসে এভাবেই রান্না শিখেছি, কিন্তু আমার মায়ের বাড়ির রান্নার ধরনটা আলাদা, শ্বশুরবাড়ির রান্নার ধরনটা আলাদা, মানে একই টাইপের, শুধু মশলাটা আর কি কাঁচা খায়, ওখানে ভাজা খায় এটাই। তো যেহেতু শ্বশুরবাড়ির কাঁচা মশলা খায়, তো এইভাবেই রান্না করতে হয়, তো যেহেতু এইভাবেই শিখেছি, তো মাঝে মধ্যে কখনো করি ভাজা মশলা দিয়ে, করি না তা না, কখনো ইচ্ছে হলো করে ফেলি। তো আজকে ইচ্ছে হলো কি সেভাবেই রান্না করবো, তো সেই জন্য প্রথমে মশলাটা আমি ভেজে রেখে দিয়েছি, এখনও গুঁড়ো করিনি। তো যাই হোক, মাছের ঝোল রান্না করবো যেহেতু, মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি। বাবানের বাবা আলু বেগুন দিয়ে মাছের ঝোল খেতে ভীষণ পছন্দ করে, ওই বললো যে একটু আলু বেগুন দিয়ে আমাকে মাছের ঝোল করে দিও, তো আমি ঠিক আছে করে দেবো। তো যাই হোক, সেই জন্যই আলু বেগুন দিয়ে মাছের ঝোলটা করা আজকে। তো মাছগুলো দেখো ভেজে নিয়েছি খুব ভালো করে, এখন হচ্ছে তুলে নেব, আর তুলে নিয়ে তারপরে যেহেতু আলু বেগুন কাটা হয়ে গেছে, আজকে রান্না করব হচ্ছে মাছের ঝোল, আর করব হচ্ছে একটু পেঁয়াজ কুলি ভাজা, ব্যাস এগুলোই করবো। কালকে হাট থেকেই এনেছে, এই মাছও এনেছে, সাথে পেঁয়াজ কুলিও এনেছে, ও পেঁয়াজ কুলি ভাজাও খেতে ভীষণ পছন্দ করে। আসলে বাড়িতে সবার না পছন্দের রান্নাবাড়ি করতে আমার একটু বেশি পছন্দ, মানে কে কীরকম খেতে ভালো লাগে। আমি অবশ্য নিজের কথা কখনো ভাবি না যে নিজের এই জিনিসটা ভালো লাগে এটা করি না, তা না, নিজের পছন্দ করি না সেটাও বলবো না করি না, কিন্তু অন্যের পছন্দটা বেশি ভালো লাগে, মানে বাবানের বাবান ওরা খেতে পছন্দ করে, কীভাবে খেতে পছন্দ করে আমি চেষ্টা করি সেভাবেই কিন্তু সবসময় করার। নিজের পছন্দ করি না সেটা মানে বলবো না কখনোই, নিজের পছন্দই করা হয়, কিন্তু মানে বাড়ির সবার পছন্দের না আমার বেশি ভালো লাগে আর কি ওদের। তো বাবানের বাবা বললো মাছের ঝোল আলু বেগুন দিয়ে আর একটু পেঁয়াজ কুলি ভাজতে বললো, আমি ঠিক আছে করে দেবো। তো যাই হোক, এই দিকটা বেগুনটা ভাজা করছি, আর এইদিকে হচ্ছে বেগুনটা ভাজাও একটু পেঁয়াজ কুলি কেটে নিই, সাথে একটু আলুও দেবো, পেঁয়াজ কুলির সাথে একটু আলু খেতেও কিন্তু বেশ ভালো লাগে, আর নতুন আলুগুলো এখন বেশ ভালোও লাগছে খেতে। আর সবজির মধ্যে বলতে পারি আলুই একমাত্র যেটা হচ্ছে আমার সবথেকে বেশি পছন্দের সবজির মধ্যে, সব সবজি ভালো লাগে, খারাপ লাগে না বলবো না, কিন্তু আলুটা আমার একটু বেশিই পছন্দ, আলুটাকে একটু আমার বেশিই ভালো লাগে। তো সেই জন্য একটু আলু দেবো পেঁয়াজগুলির সাথে, আর এদিকে বেগুনটা কিন্তু খুব ভালো করে ভেজে তুলে নেব, তারপরেই কিন্তু আলাদা করে হচ্ছে আমি আলু ভেজে রান্নাটা করব। তো পেঁয়াজগুলির সাথে ছোট ছোট করে আলুগুলো কিন্তু আমি কেটে নিয়েছি, যাতে হচ্ছে পেঁয়াজগুলির সাথে একবারে দিয়ে দিতে পারবো সেই কারণে। এদিকে রান্নাও করছি, সাথে সবজিও কাটছি যাতে একবারে হয়ে যায়, এবং সবজি কেটে নিয়ে রান্না বসাতে একটু সময় লাগে, তো সেই জন্য ভাবলাম কি রান্না সবজি একসাথেই করি, তাহলে কিন্তু হয়ে যাবে। দেখো বেগুনগুলো খুব ভালো করে আমি ভেজে নিয়েছি, এখন বেগুনগুলো হচ্ছে আমি তুলে নেব, তুলে নেওয়ার পর তারপর ওই তেল দিয়ে আলুগুলো ভেজে নেব। তো মাছের যে বাটিটা আছে ওর মধ্যেই হচ্ছে বেগুনগুলো তুলে রাখছি পাশে, একবারে হয়ে যাবে, মানে একটা বাটিতেই হয়ে যাবে সেই জন্য। তো যাই হোক, এদিকে বেগুনগুলো তুলে নিলাম খুব ভালো করে তুলে নিয়ে, তো এখন হচ্ছে এই যে একটু জিরে ফোড়ন দিয়েছি, ফোড়ন দিয়ে তারপরে হচ্ছে কেটে রেখেছিলাম আলুগুলো না ওটা দেবো, মানে দিয়েছি, দিয়ে ওর মধ্যে একটু লবণ হলুদ দিয়ে খুব ভালো করে একটু ভাজা করবো। যে কোনো রান্নাতে একটু ভেজে রান্না করলে খেতে কিন্তু বেশ লাগে, তো সেভাবেই করছি আমার মায়ের বাড়িতে যেভাবে করে আর কি, মানে ভাজা মশলা দিয়ে, সেরকম কিছু না, একই রকমই রান্না, শুধু সবজি ভেজে ঝোল দিয়ে পরে ভাজা মশলাটা দিতে হয়।
আর আগে আমরা হচ্ছে মশলাটা যেহেতু কষি আমি রান্না করি, তো এটাই হচ্ছে পার্থক্য। তো যাই হোক, এই যে ভেজে রেখেছিলাম জিরা, তারপর ধনিয়া, শুকনো লঙ্কা, আর মায়ের বাড়িতে কিন্তু তেজপাতাও খায় ওরা, আমি অবশ্যই তেজপাতা দিই না, আমার ভালো লাগে না সেই জন্য। তো এই যে একটু গুঁড়ো করে রেখে দিচ্ছি, কৌটাতে রেখে দেবো, বেশ অনেকটাই হয়েছিল যেহেতু একটু বেশি করেই করেছি। আর মাঝে মধ্যে কখনো কোনো অনেক কিছু একটু আলুর তরকারি এটা সেটাতে কিন্তু দেওয়া যায়, ভালোও লাগে খেতে। তো যাই হোক, এদিকে দেখো আলুটা ভেজে নিয়েছি, সাথে একটু কাঁচা লঙ্কা আমি দিয়েছি, দিয়ে ভালো করে জল দিয়ে দিলাম, দিয়ে এখন অনেকক্ষণ ঝোলটা হচ্ছে ফুটিয়ে নিতে হবে সবজিগুলো যাতে সেদ্ধ হয়ে যায়। আর এদিকে চলো বাসনগুলো একটু গুছিয়ে নিই, অনেকগুলো বাসনও গামলার মধ্যে জড়ো হয়েছে সেই জন্য। তো বাসনগুলো গুছিয়ে নিই, গামলাটা একটু পরিষ্কার করব আজকে। বাসন রাখার যে গামলাটা আছে ওটা ঠান্ডার জন্য তো সেরকম কাজকর্ম এখন করাই হচ্ছে না, প্রচণ্ড ঠান্ডা পড়েছে, ইচ্ছেও করে না কাজকর্ম করতে। যা ঠান্ডা পড়েছে মনে হচ্ছে যেন খাওয়া দাওয়া করি আর সোজা লেপের নিচে ঢুকে যাই, এটাই মনে হয়। কিন্তু এইটুকু তো করতে হবে, খাওয়া দাওয়া ঝাড়ঝাটা না করলেও নয়। তো এইদিকে অনেকগুলো বাসন যেহেতু জড়ো হয়েছে, সবগুলো বাসনগুলো এখন এই যে এটাতে গুছিয়ে নিচ্ছি, নিয়ে গামলাটা যেহেতু পরিষ্কার করব, তো ভাবলাম একবারে গুছিয়ে নিই তারপরে চলে যাই গামলাটা পরিষ্কার করতে। চলে আসলাম বাইরে, এইদিকে মাছের ঝোলটা হচ্ছে আর এইদিকে আমি গামলাটা পরিষ্কার করব, ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করছি। জলের মানে জল থাকে তো এর মধ্যে একটা সাদা সাদা কীরকম যেন হয়ে গেছিলো, তো সেই জন্য ভাবলাম একটু পরিষ্কার করে নিই। তো চলো কিছু দিদিভাইদের কমেন্ট পড়ে নিই। মামনি ঘোষ দিদিভাই বলেছে, দিদিভাই আমি তোমার সব ভিডিও দেখি, আমার খুব ভালো লাগে তোমার ভিডিও দেখতে। থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা। সিম্পল লাইফ উইথ দিয়া চ্যানেল থেকে বলেছে, দিদিভাই তোমাকে আমার খুব ভালো লাগে, তোমার ভিডিও একদিন না দেখলে খুব খারাপ লাগে। থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা এতটা ভালোবাসা দেওয়ার জন্য। রিম্পা সাহা দিদিভাই বলেছে, দিদিভাই আর ধনেপাতায় লেবু না থাকলে একটু পাকা তেঁতুল দিতে পারো, দেখবে ভালো লাগবে, কিন্তু একদম সামান্য। ঠিক আছে দিদিভাই, জানতাম না আমি যে মানে পাকা তেঁতুল দিয়েও ভালো লাগে খেতে। তো যাই হোক, তুমি যখন বলেছো নেক্সট টাইম অবশ্যই আমি পাকা তেঁতুল দিয়েই হচ্ছে খাবো। তো যাই হোক, নয়ন শর্মা চ্যানেল থেকে বলেছে, দিদি তোমার সোফাটা কত দাম নিয়েছে বলো দিদি, আর দুটো সোফা কর্নারে নিয়ে নিও। তো যাই হোক, আমার সোফাটার দাম নিয়েছে হচ্ছে 10,000 টাকা। আর কর্নারের সোফা নিতে চেয়েছিলাম, কিন্তু জায়গা একটু অসুবিধার জন্য নেওয়া হয় না, যেহেতু আরও দুটো সোফা নিলে না পুরো জায়গাটা ডাইনিংটা একদমই আটকে যাবে, তো সেই কারণে নেওয়া হয় না। তো যাই হোক, একদম মাছের ঝোলটা হয়েছে, ভাজা মশলাও কিন্তু আমি দিয়ে দিয়েছি। তো যাই হোক, মাছের ঝোলটা নামিয়ে নিলাম, নিয়ে খেতে কিন্তু সত্যি ভালো হয়েছিল, এরকম করে করা হয় না, ভাজা মশলা দিয়ে খুব কমই করা হয়। তো এখন এই যে আলু আর পেঁয়াজ কুইটা একটু ভেজে নেব, সবই কেটে নিয়েছি, এর মধ্যে একটু দিয়ে দেবো হচ্ছে লবণ আর হলুদ। তো লবণ হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে নিলেই কিন্তু আজকে রান্না একদমই শেষ। আর সেরকম করলাম না, মাছের ঝোল আর একটু ভাজা করে হচ্ছে রেখে দিলাম। তো হাউস ওয়াইফ ঝুমা দিদিভাই বলেছে, আমিও আজকে মুদিখানার বাজার করেছি। তো তাই দিদিভাই আমাদেরও সেদিনও করা হয়েছে, বাবা নিয়ে এসে যেহেতু ওই বাজারঘাটটা করে। তো যাই হোক, এদিকে রান্নাবাড়ি হচ্ছে, ভালো এই দিকটা ভালো করে পরিষ্কার করে নিই, ওইদিকে ভাজাও হচ্ছে আর এদিকে পরিষ্কার করে নিয়েছি, চুলটাও শুকাতে হবে। এখন আর একদমই সময় পাচ্ছি না, বাবানের স্কুল আছে, মানে ওগুলো করে খাওয়া দাওয়া শেষ করে পরে একবার চুল খুলে বসবো। সেই কারণে যেহেতু সকালবেলায় স্নান করি, তো সেই জন্য সকালবেলায় হচ্ছে সব কিছু হচ্ছে আমি একবারে হচ্ছে করে নিই, তার জন্য হচ্ছে মানে চুলটা খুলতে পারিনি, ভাবলাম একবারে কাজ সেরে নিই, তারপরে হচ্ছে চুলটা খুলে চুপচাপ বসে থাকা যাবে রোদের মধ্যে। তো এইদিকে আমার ভাজাটাও হয়ে গেছে, এটা মুছতে এদিকে ভাজাটাও করে নিয়েছি, নিয়ে তারপর এখন এই যে ওভেনটা খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু রান্নাবাড়ির পর রান্নাঘরটা পরিষ্কার না থাকলে ভালোও লাগে না। তো যাই হোক, আগের দিন ব্লগে আরও কিছু দিদিভাইরা কমেন্ট করেছে, সুপর্ণা পাল, মমি কুড়ি, অর্চনা হালদার, করবি ডেলি লাইফ, পায়েল পাল, রুবি মাঝি, সামিয়া আক্তার, SM সিম্পল হাউস ওয়াইফ, এনি মজুমদার, বিথিকা সরকার, আমিরা খাতুন, প্রিয়াঙ্কা গাঙ্গুলি, শ্রেয়সী ব্লগ, সামিয়া আক্তার, সবাইকে থ্যাংক ইউ, অনেক ভালোবাসা, এত ভালোবাসা দেওয়ার জন্য, এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তো যেহেতু রান্নাবাড়ি সব হয়ে গেছে, তো ভাবলাম বাসনগুলো সব কটা খুব ভালো করে হচ্ছে মেজে নিয়ে তারপরে বাসনগুলো তুলে নিয়েছি। বাসনগুলো ধোয়ার পর তারপর যাবো আবার ঘরে, বাবানের বই গোছাতে হবে, এখনো বিছানাতেও গোছানো হয়নি, যেহেতু বাবান হচ্ছে ঘুম থেকে উঠেছিল, একটু দেরি করে উঠেছে, তারপরে হচ্ছে যেহেতু কাজে ব্যস্ত ছিলাম, এদের কাজ ছেড়ে ঘরে আস্তে আস্তে আবার বাবানের বাবা পড়াতেও বসিয়ে দিয়েছে, এইভাবে বিছানাও গোছানো হয়নি। এই বিছানার মধ্যে বাবা ছেড়ে দুজনের মধ্যে পড়তে বসে গেছিলো, মানে বাবানের বাবা ভবানকে পড়তে বসিয়েছিল, সেই কারণে বিছানাটা গোছানো হয়নি। তো এদিকে বাবানের বইগুলো গুছিয়ে দিচ্ছি, যেহেতু খাতা বই অনেকগুলো করে নিতে হয়, এক একটা চেনে রাখছি খাতা বই। এদিকে টিফিনটাও দিয়ে দিলাম, আজকে বিস্কুটই নিল বাবান, তো আজকে বিস্কুট দিয়েছি। তো ওইদিকে ব্যাগটা সবটা গুছিয়ে নিয়েছি, বাবানকে দুজনকে খেতে দিয়ে দিয়েছি। আমি বললাম তোমরা খেয়ে নাও, আমি এদিকটা কাজ সেরে পরে খাবো, এখন খাবো না।
সকালবেলা মুসলি খেয়েছি তো অতটা খিদে পাইনি, চুলটা একটু শুকিয়ে নেবো রোদে, চুলটা রোদে শুকিয়ে তারপর একবারে খেতে বসবো। বাইরে একটু হালকা পাতলা বেশ ভালোই রোদ ওঠা শুরু করে দিয়েছে, মানে আজকে একটু ভালোই রোদ দিবে আর কি বোঝা যাচ্ছে। তো যাই হোক ওদিকে বাবা ছেলে দুজনকে খেতে দিয়েছি। তো যাই হোক এই যে কম্বলটা সারাদিন পেতে রাখি, নইলে এত ঠান্ডা পড়েছে না, বিছানার চাদরটা প্রচণ্ড ঠান্ডা হয়ে থাকে, এই কম্বলটার জন্য বলতে পারো অনেকটাই কম হয়। তো যাই হোক দেখো বেশ পরিষ্কার আছে, রোদ তো সেরকম ওঠেনি ঠিকই, মনে হচ্ছে রোদ্র উঠতে পারে ধীরে ধীরে যেহেতু পরিষ্কার আছে। তো যাই হোক এখন দুজনে মিলে বাবা ছেলে স্কুলে যাবে, ওদের দুজনেরই খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি এখনও খাইনি, বললাম একটু পরে খাবো। বাবানের বাবা বলছিল একবারে খেয়ে নাও একসাথে, বললাম তোমরা খাও, আমি একটু পরে খাবো, আমরা অতটা খিদে পাইনি। তো এই যে গামলাটা ধুয়ে রেখেছি, গামলা মাথায় দিয়ে খেলা শুরু করে দিয়েছে, যেহেতু ঠান্ডা ছিল। বাবানের টুপি হাত মোজা বেশ সব কিছু পরিয়ে দিয়েছি, ভেবেছিলাম রৌদ্র উঠবে, কিন্তু যেরকম পরিস্থিতি মনে হয় না রৌদ্র উঠবে। তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কেমন লাগলো জানিও। আজকের মতো টাটা, দেখা হবে নতুন একটা ব্লগে।